একে তো গরমে নাজেহাল অবস্থা, 36 ডিগ্রি তাপমাত্রা, অপরদিকে প্রায় 48 ঘন্টার সময় ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। এরপরেই মঙ্গলবার কালচিনি বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখালেন মেচপাড়া, ভাটপাড়া ও আচ্ছাপাড়ার বাসিন্দারা। এদিন কালচিনি বিদ্যুৎ দপ্তরের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান তারা জানান, রবিবার বিকেলে ঝড়ের পর থেকেই এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়েও কোনো কিছু বলা হচ্ছে না। এরপর এদিন এ নিয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ করতে এলে কার্যালয়ে কালচিনি বিদ্যুৎ বিভাগের ম্যানেজারকে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। যার পরে বিদ্যুৎ পরিষেবা না থাকলে কতটা সমস্যা হতে পারে তা বোঝানোর জন্যই দপ্তরের সব বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয় বাসিন্দারা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে সুনিশ্চিত কিছু না জানলে এভাবেই তারা ধর্নায় থাকবেন বলে জানান মেচপাড়া, আচ্ছাপাড়া সহ অন্যান্য এলাকার বাসিন্দারা। ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আশ্বাসে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়। समस्या हुआ है जो जो 2-3 दिन पहले जो तूफान आया था उसमें पूरा गांच गिर के आपका इलेक्ट्रिक पोल वगैरह सब बगान में पड़ा हुआ है। तो हम लोग चाहते हैं कि इसका समस्या का समाधान जल्द से जल्द हो, लेकिन जब तक हम लोग ऑफिस में नहीं आएगा, नहीं बोलेगा, ये लोग काम ही नहीं कर रहा है। तो मतलब ये जो समस्या अभी हुआ है उसमें 1-2 ग्रुप से नहीं होगा, इसमें बहुत आदमी लगेगा। तो हम लोग चाहते हैं कि कम से कम आज रात तक हम लोगों को इलेक्ट्रिक मिलना चाहिए, करंट मिलना चाहिए। कहाँ पर मेचपाड़ा 8 नंबर, भाटपाड़ा, अछापाड़ा, रंगामाटी, चुआपाड़ा सबको समस्या है। मेन आपका पानी का समस्या है, पीने का पानी नहीं है, सीएसपी बंद पड़ा हुआ है, सभी को समस्या हुआ है। इलेक्ट्रिक डिपार्टमेंट से कुछ बोला गया है? इलेक्ट्रिक डिपार्टमेंट से बोला है कि एसएस मैनेजर को बुलाइए, तो बोल रहा है कि मीटिंग में गया, कहाँ जलपाईगुड़ी गया, कहाँ सिलीगुड़ी, बोल रहा है कोई स्टाफ भी कोऑपरेशन नहीं कर रहा है। आज आप लोग क्या किए यहाँ पर? आज हम लोग चाहते हैं कि ऑफिस बंद करके ये लोग भी समझे कि इलेक्ट्रिक ना होने से कितना तकलीफ होता है, वो थोड़ा हम लोग यहाँ पर विरोध प्रदर्शन के लिए आया है। आज कहाँ से आए हैं आप लोग? हम लोग 8 नंबर, भाटपाड़ा, আচ্ছাপাড়া, চুয়াপাড়া। সমস্যা হচ্ছে আমরা মেচপাড়া টি গার্ডেন নাম্বার 8 ডিভিশনের লোক। আমরা ওখানে 25 ঘর আছি। 25 ঘর একটা আলাদা সাব ডিভিশনের মতন হয়ে গেছে ওখানে। টোটাল ওই গ্রামটা এখন 3টা গ্রাম মিলে আমাদের একটা মেচপাড়া নাম্বার 8 ডিভিশন। ওখানে 3 দিন ধরে আজকে তো 3 দিন হলো। ঝড় গেছে রোববার দিন, তা রোববার আজকে মঙ্গলবার দিন আমরা এখানে এসে আপনার অফিসে আমরা এখানে ধর্ণা দিচ্ছি। ধর্ণা এই কারণে যে আমাদের ওখানে খাবার জল নেই, কারেন্ট নেই, মানে খাবার জল নেই। আপনারা তো বাড়িতে বসে আরামসে জল খাচ্ছেন, ফ্যানে বসে আছেন, ফ্যানের তলায় ঘুমাচ্ছেন। আমরা তো সারা রাত কোনো ফ্যান পাচ্ছি না, কোনো ঘুমানোর কোনো উপায় নেই। বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনার কোনো চান্স নেই। বৃদ্ধ অবস্থায় অনেক লোক অসুস্থ অবস্থায় আছে, কিন্তু ওদের মানে কোনো এখন নিজাত হচ্ছে না। দাবি হচ্ছে তাড়াতাড়ি এখন এখান থেকে লোক গিয়ে ওখানে আমাদের ইনস্টল করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদেরকে তাড়াতাড়ি বিদ্যুৎ দাও, নাহলে আমরা তো মরে যাচ্ছি এই গরমের মধ্যে, যেখানে এখন 40 ডিগ্রি টেম্পারেচার। এই অবস্থায় আমরা কি করে থাকবো?